দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 শতক জমিতে একটা 2 ইউনিট 6তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। চমৎকার কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে। বাইরের লুকিংটা যেমন অসাধারণ সুন্দর করা হয়েছে, বাড়ির ভিতরেও কিন্তু খোলামেলা করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আমরা সবসময় চেষ্টা করি, আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করে যে প্রত্যেকটা বাড়িটাকে ইউনিক করার জন্য। এই বাড়িটা ঠিক তার ব্যতিক্রম না, চমৎকার কম্বিনেশন করে তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমানে কিন্তু আমরা এই ডিজাইনগুলো করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা চমৎকারভাবে ডেকোরেটেড করার চেষ্টা করি, পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখি, সব মিলায়ে কিন্তু বাড়িটাকে আমরা সুন্দর করার চেষ্টা করি। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, জমি এটা সাইজটা এরকম। তো মাঝ বরাবর সিঁড়ি রাখা হয়েছে, তারপরে নিচে একটা ইউনিট করা হয়েছে, 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং এবং একটা দোকান রাখা হয়েছে, সামনে একটা দোকান রাখা হয়েছে। ডাবাদের জন্য একটা কমন টয়লেট রাখা হয়েছে, বাকি অংশটা একটা ছোট পার্কিংয়ের যে স্পেস রাখা হয়েছে। এখানে একটা গার্ড স্পেস আছে। দর্শক মণ্ডলী, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো কী করে 4 শতক জমিতে 2টি ইউনিট সাজানো হয়েছে, তারপরে খরচের হিসাব। তো এখানে হচ্ছে পার্কিং জোন দিয়ে সিঁড়ির লবিতে আসবে, আসার পর ইউনিট এতে যখন যাবে তখন 652 স্কোয়ার ফিট পাচ্ছে, মাত্র 652 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে একটা ডাইনিং আছে, ডাইনিং সাথে একটা কিচেন রাখা আছে। এটা একটা বেডরুম আছে, বেডরুম সাথে একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই তাহলে 611 স্কোয়ার ফিট, 1 কাঠারও কম জায়গা। এখানে আপনি ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং আছে, ডাইনিং সাথে কিচেন রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে ড্রয়িং রুম ডাইনিংয়ের মাঝখানে। এই হচ্ছে মোটামুটি 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিংটি ইউনিট বি সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যদি এটা 6তলা বাড়ি ধরছি যে পাইলিং লাগছে না, সেক্ষেত্রে আমার ফাউন্ডেশন খরচ হবে 1200 টাকা স্কোয়ার ফিট। ফাউন্ডেশন বলতে আমি ফুটিং, শর্ট কলাম, গেট বিম বোঝাবো। তারপরে যে খরচটা আসবে সেই খরচটা হচ্ছে কাস্টিং খরচ, প্রতিতলা বিম, কলাম, ছাদ। প্রতিতলা বিম, কলাম, ছাদের জন্য যদি আমি খরচ ধরি তাদের 650 থেকে 700 টাকা খরচ হবে প্রতিতলা কাস্টিংয়ের জন্য প্রতি স্কোয়ার ফিটে। আর এই ধরনের বাড়ি যদি আমি ছবির মধ্যে আমি তৈরি করতে চাই, যেমন আছে তেমন, একদম ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা, দরজা, রেলিং, গ্রিল, গাঁথনি সব সহ যদি আমি এরকম একটা বাড়ি নির্মাণ করতে চাই তাহলে আমার টোটাল খরচ হবে 1800 টাকা স্কোয়ার ফিট। 1800 টাকা স্কোয়ার ফিট। সেই হিসাবে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার 1,70,00,000 টাকা খরচ হবে। 1,70,00,000 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।